তো আজ যখন পরীক্ষা নেই তখন এখানে বসে গাব জাল না দিয়ে যাও না, পড়তে বসে যাও না। তুই বাবা, তোকে দেখলে না আমার কেমন শরীরটা অস্থির লাগে। তুই যে কি করে এত কম পড়ে থাকতে পারিস আমি জানি না বাবা। মেজকামণি, তুমি না আমাদের বাহামণি ব্রেনের সঙ্গে তুমি অন্যদের তুলনা করছো। আরে ওকে পড়তে হয় না, ওর দেখলেই হয়ে যায়। তা বাদে আরেকটাও কোথা আনছে? মুতো আর এখানে এমনি আনছে লাইলা? এতক্ষণ ধরে তো একজন একেবারে চিৎকার করে গড়লাটো ফাটাইন ছিল চাটর লিগে দ্বিতীয় রাউন্ডে। এর বেলা কি ছুলা সেটা বল। সেটা বল, চা তো দেওয়া হয়ে গেছে, সেটা বল। মুতো আর রোবট যন্ত্রটা লই যে দিনরাত ধরে লাফাইতে থাকবো। যাক বাবা, এইবার একটু ভালো লাগছে। এতদিন ওয়েদারটা এত খারাপ ছিল। খালি মেঘ আর বৃষ্টি, মেঘ আর বৃষ্টি। ওমা, শুধু মেঘ আর বৃষ্টি কি গো? ঝড় ঝড় হয়নি বুঝি? একের পর এক টর্নেডো হয়ে গেছে। ঠিক, একদম ঠিক। সত্যি এতদিন পর আকাশ যে সূর্যের মুখ দেখলো, এই অনেক। আসলে কি জানো, ওই আকাশে মেঘ করে থাকলে মনটা কিরকম খারাপ থাকে না? হ্যাঁ সেই তো। আচ্ছা, গতকাল ওয়েদার ফোরকাস্টে কি বলেছিল মনে আছে তোমার? বলেছিল যে আজ আকাশে সূর্য উঠবে? নো, মোটেই না। আমি তো আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ওই তো এক রাত্রির মধ্যে কি যে ম্যাজিক হয়ে গেল সেটা তো বুঝতেই পারছি না। বাবা, আজ তো দেখছি করে আকাশ ঝকঝকে পরিষ্কার। ম্যাজিক হয়েছে নিশ্চয়ই। জাদুকর জাদুকাঠি ছুঁয়ে দিয়েছে চুপি চুপি রাতের বেলায়। অপলু দাদা, এরা কি বলছে বলো দেখি নেই? মেঘ বৃষ্টি ঝড় এসব কখন হলো? কি জানি, ওদের কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে নাকি বলো তো? হ্যাঁ রে বাবু, সত্যি কথাই তো। না, বৈশাখ মাসে দু একটা কাল বৈশাখী হয় ঠিকই, কিন্তু তা বলে একেবারে টর্নেডো আবার কোথায় হলো রে? না, তোমরা দেখছি ঘরের ভেতর থাকতে থাকতে বাইরের কিছুই আর খেয়াল রাখতে পারো না। আরে কত বড় একটা ঝড় বয়ে গেল না? সত্যি। কি বলছে রে মেজো? আমরা তো বাইরের আকাশের কথা বলছি না মেজমণি, আমরা তো এই মুখার্জি বাড়ির আকাশের কথা বলছি। তাই বলো। যাকে বাবা, অনেকদিন পর সেকেন্ড রাউন্ড চাটা পেলাম। হ্যাঁ, আমাদের মুখের যে অবস্থা হয়েছিল, কথা বলতেই ভয় করছি। হইছে এবার তো থাম কিনে। আসতে পারি? আপনি? শখ করে আসিনি, না এসে আর পারলাম না, তাই আসতে বাধ্য হলাম। আবার কি হলো? হয়েছে দাদা, আপনারা তো কখনো জানতে চান না যে আপনাদের ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় থাকে? ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো।
পুরো ব্যাপারটা স্পষ্ট করে বলবো বলেই আপনাদের বাড়িতে এসেছি মিস্টার মুখার্জি। আসলে ব্যাপারটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। তার জন্য তো আপনি থানা পুলিশ করেছিলেন। একবার যখন দুটো পরিবারের মধ্যে থানা পুলিশের সম্পর্ক হয়ে যায় তখন কি বাড়িতে এসে কমপ্লেন করার জায়গাটা থাকে ম্যাডাম? সেই আমার মনে হয় আপনার যা কিছু বলার আছে আপনি থানায় গিয়ে কমপ্লেন করুন। আপনি বোধহয় ঠিকই বলেছেন যে দুটো পরিবারের মধ্যে থানা পুলিশ হয়ে গেলে সত্যি বাড়িতে এসে কমপ্লেন করার ব্যাপারটা থাকে না, আমি সেটা মানি। কিন্তু তাহলে আপনার ভাই আদিক্ষেতা করে আমার মেয়ের বার্থডেতে আমাদের বাড়িতে এসে তাকে উইশ করার সাহসটা কোত্থেকে পায় বলুন তো? কি অর্চি আপনাদের বাড়িতে গিয়েছিল এত কিছুর পরেও? আই বাবু, অর্চি তো বাড়িতেই আছে, ওকে ডাক না একবার। আমরা শুধু শুধু ওনার মুখ থেকে এক এক কথা শুনবো কেন? ঠিক তাই, ইনফ্যাক্ট আমারও অর্চিকে প্রয়োজন। আমিও যা বলার সব অর্চির সামনেই বলতে চাই। আমার দেখা দরকার যে কোন কথাগুলো ও অস্বীকার করে। এটা আমার জানা খুব দরকার যে অর্চিষ্মান মুখার্জির সৎ সাহস ঠিক কতখানি আছে। শুনুন, ইতিপূর্বে আপনি অনেক অশান্তি করেছেন, দয়া করে আর নতুন করে বানানো অশান্তি ডেকে এনে আমাদের বিব্রত করবেন না। আমরা আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর অর্চি যদি ওর পুরনো সম্পর্ক ভুলতে না পেরে ফের কমলিকার কাছে গিয়ে থাকে তাহলে আমরা অর্চিকে শাসন করব, কথা দিচ্ছি আপনাকে। আর অর্চির হয়ে আপনার কাছে আবার মাপ চাইছি। মাপ চাইলেই হয়ে গেল? দাঁড়ান, আগে আপনাদের ছেলের বাকি গুণকীর্তনগুলো শুনুন, তারপর তো মাপ চাওয়ার প্রশ্ন, তাই না? আপনি যে আবার কেন বাড়ি বয়ে ঝগড়া করতে এলেন সেটা তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবেন, আমি এখনই আপনাদের সবাইকে সব বুঝিয়ে বলছি। খুব তো বড় বড় কথা সবাই বলেছিলেন একদিন, তাই না? যে আমার মেয়েটা ধ্রুব সেনের সঙ্গে সম্পর্ক করেছে বলে আপনাদের ছেলেকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, এ বিষয়ে তো অন্তত আমাদের কোনো সন্দেহই নেই। আর অন্য বিষয়টা? অন্য বিষয়টা কেন? আপনাদের ছেলের কেলেঙ্কারির কথাটা? কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমার মেয়েকে একটা মিথ্যে অপবাদ দিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, এবং সেটা আপনার ছেলের একটা অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য। কি? ভাষা সংযত করুন। এইভাবে কারোর উপরে কলঙ্ক লেপন করবেন না। এই যে নোংরা কথাবার্তাগুলো বলছেন, আপনার কোনো এভিডেন্স আছে? এভিডেন্স দেখাতে পারবেন? আছে বই কি, 100 বার আছে, 1000 বার আছে। এই তো দাঁড়িয়ে আছে অর্চিষ্মান মুখার্জি, আর ওই যে মিটমিটে বজ্জাত ডাইনি মেয়েটা। এটাই তো যথেষ্ট এভিডেন্স। বেশ, তো অর্চিষ্মান মুখার্জি অস্বীকার করুক, আমি দেখি তার কতটা হিম্মত আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।